আমাদের কাছে মনে হয়েছে আমাদের সকল অংশীজন, আমাদের ছাত্রছাত্রীরা সবাই ডাকসুতে প্রচণ্ড আগ্রহী। তারা ডাকসু চায়, তাদের নেতা তারা নির্বাচিত করতে চায়। এই বিষয়ে কোনো ছাত্রছাত্রীর দ্বিমত আমরা ভ্যালিড ছাত্রছাত্রীদের ইলেকশন, এখানে কোনো দলীয় পরিচয় নাই। এখন থেকে যে 6 জনের নমিনেশন ফর্ম নিল, তারা তো ব্যক্তি ছাত্র, ভ্যালিড ছাত্রছাত্রী নিল, কেউ এখানে দলীয় পরিচয় কোনো কিছু নেই। যখন ব্যালট পেপারটা তৈরি হবে, সেখানে শুধু নাম থাকবে, তার আইডি থাকবে, কোনো মার্কা অথবা কোনো পরিচয় থাকবে না। সো এটা কোনো দলীয় ইলেকশন না, এটা অ্যাবসলিউটলি আমাদের বৈধ ছাত্রছাত্রীদের ইলেকশন। এখন ডাকসুর বাইরে নানা দল, নানা মত, নানা গ্রুপ থাকবে, এটাই সৌন্দর্য, এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। হ্যাঁ, সবাই একমত হলে তো এত ইলেকশনের দরকার ছিল না। হ্যাঁ, ওখানে ডিবেট থাকবে, আলোচনা থাকবে, এক পর্যায়ে সবাই কনসেনসাসে চলে আসবে। যদি কনসেনসাসে না আসে, তাহলে রাষ্ট্র চলবে না, তাই না? এই মতামতগুলো থাকবে, এটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। ধরেন হলে হলে যে কমিটি, হলে হলে কমিটি থাকতে পারে, এটার সাথে প্রশাসন কাজ করতেছে। আপনারা দেখেছেন প্রশাসন সবাইকে নিয়ে বসছে, সবাই করণীয় নিয়ে তারা চিন্তা করতেছে। আমার মনে হয় 2-1টা মিটিং করে নিশ্চয়ই করণীয় সবাই একমত হবে, করণীয় কীভাবে হবে। আমরা চাই এবং তারাও চায়, সকল ছাত্রছাত্রী, সকল সংগঠন চায় ডাকসুটা হোক, এবং সেটা কিভাবে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে, এটা যদি ডিবেট, এটা অবশ্যই আচরণবিধিতে তো আমরা পরিষ্কার করে বলে দিছি, কাউকে বেশি কাউকে কম দেওয়ার কোনো সুযোগ নেই, সবার জন্য সমান সুযোগ সুবিধা এখানে থাকবে। আর যেটা নিয়ে ডিবেট হচ্ছে, এটাও মনে বেশি দিন থাকবে না। প্রশাসন যেহেতু তাদের সাথে আলোচনায় নেমেছে, হয়তো 2-1টা মিটিং করে সেটাও সলভ হয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রত্যাশিত ডাকসু ইলেকশন, আর সেটার মনোনয়ন ফর্ম আজকে বিতরণ শুরু হয়ে গেছে। আমরা 2 জায়গা থেকে মনোনয়ন ফর্মগুলো বিতরণ করতেছি। যারা হল সংসদে ইলেকশন করবে, আমাদের 18টা হলে সেখানে রিটার্নিং অফিসাররা আছেন, তারা সেখান থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করতেছেন ছাত্রছাত্রীদের মাঝে যারা প্রত্যাশী। আর ডাকসুতে যারা ইলেকশন করবে, সে মনোনয়ন ফর্মগুলো আমরা চিফ রিটার্নিং অফিসারের কক্ষ থেকে বিতরণ করতেছি। আমরা সকাল 10টা থেকে শুরু করেছি, এই পর্যন্ত আমাদের মনোনয়ন ফর্ম ডাকসুতে 6 জনে ফর্ম নিয়েছে। আমরা আশা করতেছি, যেহেতু শুরু আজকে, শুরুটা ভালোই হয়েছে মনে হয়েছে, সবাই আচরণবিধি মেনে তারা ফর্মগুলো নিয়ে যাচ্ছে। এর ভিতরে একজন ফেরতও দিয়েছে, এটা আমাদের জন্য একটা গুড সাইন, যে ফর্ম নিয়ে বসে থাকেনি, সে ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। তো এই প্রক্রিয়া আগামী 18 তারিখ সকাল 4টা পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, ঠিক একইভাবে হলে এই প্রক্রিয়া চলতে থাকবে। 19 তারিখে তারা সকল মনোনয়ন ফর্ম জমা দিয়ে দেবে। আমরা 20 তারিখ সময় নেব যাচাই বাছাই করে। 21 তারিখে আমরা রাফ একটা তালিকা প্রকাশ করব, তাদেরকে আবার সময় দেবো কিছুদিন, কেউ প্রত্যাহার করবে কিনা সেটা 25 তারিখ পর্যন্ত। 26 তারিখে আমরা ফাইনাল তালিকা প্রকাশ করব। অর্থাৎ কেউ যদি প্রত্যাহার না করে, আমরা ধরে নিলাম যে সবাই হচ্ছে ক্যান্ডিডেট, আমরা সেদিনই তাদের তালিকা প্রকাশ করব। 26 তারিখের পর থেকে সকল ক্যান্ডিডেট তাদের প্রচারণায় নেমে পড়বে। সেটা হলে হতে পারে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতে পারে। তারা আচরণবিধিতে যেভাবে একমত হয়েছে, সেভাবে তারা সব জায়গায় তাদের ভোটারদের কাছে ভোট চাইবে। হ্যাঁ, সেটা চলবে 7 তারিখ, 7ই সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। আপনারা সবাই জানেন, নির্বাচনের দিনে 24 ঘন্টা আগ থেকে প্রচারণা বন্ধ রাখতে হয়। সেই হিসাবে 7 তারিখ রাত 12টায় হয়তো আমাদের ওই 24 ঘন্টার যে বারটা হবে। তারপর 8 তারিখ কোনো প্রচারণা থাকবে না। 9 তারিখে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গণনা শুরু হবে। ভোট গণনার পরপরই আমরা সেগুলো, অর্থাৎ কেন্দ্রগুলোতে ভোট গণনা হবে, এবং সেখানে হলগুলোর রেজাল্ট সেখানে হয়ে যাবে। ডাকসুর ভোটটাও সেখানে কিন্তু গণনা হবে, এবং সেটা সেখানে প্রচারিত হবে। তারপরে 18টা হল থেকে এই হার্ড কপিটা, রেজাল্টের হার্ড কপিটা সিলগালা করে আমাদের এখানে চলে আসবে। আমরা তখন সবগুলো যোগ করে তখন ফাইনালি আমরা ডাকসুরটা এখান থেকে ঘোষণা করব। আর 6 জন কোন কোন পদে?
ও, এই মনোনয়নপত্র যারা নিচ্ছে এর ভিতর 2 জন নিচ্ছে ভিপি পদে আর 4 জন নিচ্ছে মেম্বার পদে। স্যার এমনিতে ক্যাম্পাসে ভোটের আমেজটা কেমন আছে যেহেতু আমার তো শুরুটা তো ভালো মনে হচ্ছে। আমি তো আর ক্যাম্পাসে যাইনি, আপনারা সবাই ক্যাম্পাসে গেছেন, আপনারা জানেন। আমরা তো এখানে সকাল থেকে বসে আছি এবং বিভিন্ন হলগুলোতে খবর নিচ্ছি। আমরা সব জায়গা থেকে খবর পাচ্ছি ছাত্রছাত্রীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতেছে। আর যেহেতু শুরু, হয়তো অনেকে ডিসিশন নিতে পারে নাই। হ্যাঁ, এর ভিতরে হয়তো ডিসিশন নিয়ে ফেলবে তারা সবাই, যে যে গ্রুপ করুক না কেন তারা মনোনয়নপত্র নিয়ে নেবে।